নানা পদক্ষেপেও জ্বালানি নিয়ে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। লক্ষ্মীপুরে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। সেখানকার আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার মনির। মনির, জ্বালানি সংকটের কি প্রভাব পড়েছে জনজীবনে? সংকট সমাধানে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? পাম্প কর্তৃপক্ষ কি বলছে? উনি বিগত কয়েকদিনের চাইতে আজ অনেকটাই যে সাধারণত যে সিরিয়াল থাকার কথা, তবে তার তুলনায় অনেক কম। আর আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে। এই যে তেল নেওয়ার যে মানুষের যে দীর্ঘ লাইন এবং দীর্ঘ সারি অপেক্ষা কমে আসছে অনেকটাই বলা চলে। তবে এখন এই বেলা বাড়ার সাথে সাথে 9টার দিকে ঠিক শুরু হবে এই মোজাম্মেল ফিলিং স্টেশনে যে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পরিবহন যে মালামাল পরিবহনের যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলোকে ডিজেল দেওয়ার কার্যক্রম শুরু হবে। তবে এখনো শুরু হয় না। দীর্ঘ হচ্ছে গাড়ি এবং তাদের সারিবদ্ধভাবে তারা লাইনে দাঁড়িয়ে এবং তেল নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে চালকদেরকে, তেমনটি দেখা যাচ্ছে। মুন্নি, আপনাকে জানিয়ে রাখি এখানকার এছাড়াও এই পাম্পে পেট্রোল দেওয়া হবে বিকাল 5টায়। এই জন্য বাইকদের যারা বাইক চালায় তাদেরকে সেই তথ্য তাদেরকে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরেই তারা যুক্ত হবেন পেট্রোল নেওয়ার জন্য। সেই সিরিয়াল তারা নিয়ে আসবেন। আমরা কথা বলবো এখন। কিছুক্ষণ তেল নিতে এসেছেন, আমরা এরকম একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। এই যে আপনি যে তেল নিতে এসেছেন পাম্পে, কখন এসেছেন এবং পাম্প কর্তৃপক্ষ কি বলছে বিষয়টি? আমি 8টা বাজে এসে এখানে লাইনে দাঁড়িয়েছি। প্রায় আধা কিলোমিটার লাইন পরে আমার গাড়ি, এবং 9টা বাজে এখানে তেল দিবে শুনেছি আর কি। তো আমি লাইনে দাঁড়িয়েছি তেল নেওয়ার জন্য, আমার গাড়ির জন্য। তো আজকে তেল পাবো মনে হচ্ছে, তো একটু স্বাভাবিক হচ্ছে মনে হচ্ছে আর কি। যদি তেলটা অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে আমরা সবাই আরামে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো মনে হচ্ছে আর কি। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, তিনিও এসেছেন পাম্পে তেল নেওয়ার জন্য। আপনি কখন এসেছেন আর তেল নেওয়ার ব্যাপারে কখন আপনাকে তেল দেওয়া হবে পাম্প কর্তৃপক্ষ আপনাকে বলেছেন? আমি তো আসছি আপনার সকাল 6টা, তাও আমি না জানি আসছি, কিন্তু এখানে শুনতেছি যে 10টা বাজে লোকালি যে হাসপাতাল বা অন্যান্য যে জরুরি সেবাগুলি আছে 10টা পর্যন্ত তো ওনাদের তেল দেওয়ার আসছে। এটুকু। আমরা আরেকজন এসেছেন, আমরা কথা বলতে চাই। আপনি তেল নেওয়ার জন্য আসছেন, আর কয়টায় আসছেন আর পাম্প কর্তৃপক্ষ কি বলছে? আমি সকাল 8টার সময় আসছি, কালকে রাত্রে বলছে আমার 10টার সময় তেল দেবে। তো সিরিয়াল ধরার জন্য আমি একটু আগে আসছি, 8টার সময় আসি দাঁড়াইছি, এখন আসছি 10টা বাজে তেল নেবো আর কি। এই কথাটা বলছে আপনাকে। আপনি কি কাজে নিবেন? আমি দোকানের জন্য এটা চালানোর জন্য। মুন্নি, এই পর্যন্ত যারা এসেছেন তারা মূলত তাদের যে ব্যবসায়িক কাজে, অর্থাৎ এই মুহূর্তে যাদেরকে তেল দেওয়া হচ্ছে এবং যাত্রীবাহী পরিবহন পাশাপাশি যে মালামাল পরিবহনকৃত গাড়ি সহ এবং অন্যান্য কাজে যারা এসেছেন ব্যবসায়িক, মূলত তাদের জন্যই তেলের ব্যবস্থা রাখা হয়েছে। বিকাল 5টায় বাইক যারা থাকবে তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে বলে রাখি যে পাম্প কর্তৃপক্ষ বলছে যে যারা আগে যেরকম নির্ধারিত ছিল এখন সেই নির্ধারণ আর উঠিয়ে দেওয়া হয়েছে, যে যার ইচ্ছে মতো পরিমাণেই সে নিতে পারবে। আতোয়ার মনির, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। লক্ষ্মীপুরের জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে আতোয়ার মনির যুক্ত ছিলেন।